অবশেষে জানা গেল কবে হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতায় বসে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিভিন্ন রাজনৈতিক দল বারবার নির্বাচনের তাগাদা দিলেও সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে জানায় সরকার। তাই নির্বাচন নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অবশেষে এ বিষয়ে খোলাসা করলেন প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথম দিকেই নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে একমত হতে একটি জাতীয় কমিশন গঠনের কথাও জানিয়েছেন তিনি। আর এই কমিশনের চেয়ারম্যান হবেন ডক্টর ইউনূস নিজেই। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকার এভাবে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। এই কমিশন শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করেন ডক্টর ইউনূস। এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দল সহ সব পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে সেসব বিষয়ে ঐক্যমত হয়ে সেগুলো নিশ্চিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেন প্রধান উপদেষ্টা। 1971 ও 2024-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত শক্তি এখনও ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ করার অপতৎপরতায় জড়িত, কিন্তু অভ্যুত্থানের সময় গড়ে ওঠা ঐক্য এখনও অটুট আছে। আমরা যে নিরেট অক্ষের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে। 4 মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি। বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। তারা তাদের প্রস্তুতি পতিত সরকার লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে গিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অবৈধ সুবিধা অর্ধেক কমালে শিক্ষা ও স্বাস্থ্য বাজেট বাড়ত কয়েক গুণ। গেল 15 বছর তরুণরা ভোট দিতে পারেনি, তাই তরুণদের ভোটাধিকার নিশ্চিতে কোনো গলদ রাখা যাবে না বলেও জানান উপদেষ্টা। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। নিত্যপণ্যের দাম কমানো সহ কিছু বিষয়ে সরকার এখনও পুরোপুরি সফল হতে পারেনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, রমজানে পণ্যের দাম সহনীয় রাখার চেষ্টা হচ্ছে, কোনো কারসাজি হলে ছাড় দেয়া হবে না। 9% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে শ্রমিক ইউনিয়ন মালিক পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে, স্বীকার করতে দ্বিধা নেই। এক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আমরা এখনও পাইনি, তবে আমার বিশ্বাস মূল্যস্ফীতি শিগগিরই কমে আসবে। গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। জুলাই গণহত্যার জড়িতদের বিচার প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশে নারীরাও সমানভাবে থাকবেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই বাংলাদেশ হবে সব ধরনের ভয়মুক্ত। বিজয়ের মাসে বাংলাদেশের দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। এ বিষয়ে তিনি বলেন, বিজয়ের মাস হোক নারী, পুরুষ, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জাতির মহা ঐক্যের মাস।